সকালবেলা সবাই যে যার কর্মক্ষেত্রে চলে গেছে নাস্তা টাস্তা খেয়ে। হাজব্যান্ডকে লাঞ্চ দিয়ে দিলাম, নাস্তা খেয়ে অফিসে চলে গেল। মেয়ে ভার্সিটিতে, ছেলে স্কুলের জন্য রেডি হচ্ছে। তো আমি বারান্দায় একটু ঘুরে যাচ্ছি আর কি। রাত্রে বৃষ্টি হয়েছে, কি অবস্থা গাছগুলো দেখতে। এটা হচ্ছে একটা পার্সিয়ান জুঁই গাছ। রাত্রেবেলা খুব সুন্দর ঘ্রাণ হয়, ছোট ছোট ফুল এনে রাখা হয়েছে, কিন্তু এখনও পটে শিফট করা হয়নি, করতে হবে। আসলে আলসেমি লাগে, 2-3টা গাছ আনা হয়েছে অলরেডি, কিন্তু আমি এখনও রিপোর্ট করিনি। আর বারান্দায় আসলে আমার গাছগুলার মানে দেখি জাস্ট কোনটায় কী করতে হবে চিন্তা করি, তারপর সব সময় আস্তে আস্তে করি সেটা কাজের ফাঁকে ফাঁকে। মাঝে মধ্যে খুবই আলসেমি লাগে। যারা বেলকনিতে গাছপালা রাখেন তারা জানেন যে বারান্দায় রাখা গাছপালাকে কতটা যত্ন করতে হয়। মাটির রাখা গাছপালা বৃষ্টির পানি, প্রাকৃতিক যে খাদ্য মাটি থেকে পেয়ে ওরা ঠিকই বড় হয় সুন্দরভাবে, অতটা টেক কেয়ার করতে হয় না। কিন্তু টবে রাখা গাছপালার কিন্তু বেশ যত্ন করতে হয়। আর গাছ বলেন বা যে কোনো জিনিস বলেন, আপনি যখন তাদেরকে কোনো কিছু দিবেন তারা কখনো আপনাকে খালি হাতে শূন্য হাতে ফেরায় না। ভরপুরভাবে তারা তাদের যতটুকু সাধ্য সামর্থ্য মতো আপনাকে বিলায়। পৃথিবীতে একমাত্র প্রাণী মনে হয় মানুষ যে অকৃতজ্ঞ, তাই না? যে বাবা মা জন্ম দেয় সে বাবা মার অবদানকে অস্বীকার করে, যে সন্তান বাবা মার জন্য করে সবাই মিলে সেই সন্তানকে ঠকায়, যে ভাই ভাইদের জন্য করে সেই ভাইকে সবাই অস্বীকার করে, মানে একটা পর্যায়ে গিয়ে বলে তুমি আমাদের জন্য কি করেছো। যে বোন ভাই বোনদেরকে নিজেদের কাছে রেখে মানুষ করে, সেই ভাইরা বিয়ে করে বা সেই বোনের বিয়ে হয়ে অন্যত্র, আর সেই বোনের সাথে ওইভাবে যোগাযোগ রাখে না। আমার এই ফুলটা, এটাকে গন্ধরাজ বলে, আমি অনেক পছন্দের ফুল, কিন্তু আমি অনেকবার বারান্দায় লাগিয়েছি, প্রতিবারই গাছ আমার মরে গেছে, টিকেনি। তো এবার মাশাল্লাহ এবার আমার এই গন্ধরাজটা হয়েছে। তো তবু গাছটা কেমন জানি হয়ে গেছে। তো আজকে ভাবছি একটু ডিমের ঝোল রান্না করব। সিদ্ধ করেছি আলু, আগে আলু একটু সিদ্ধ করে ছেনে রেখেছি। ডিম ভুনা করব, আর রাত্রের জন্য চিন্তা করছি একটু মুরগি রান্না করব। আর একটু পুঁই শাক আছে, দেখি পুঁই শাক দিয়ে কিছু একটা করব চিন্তা করছি। আর ডিমের ভুনা আলু দিয়ে রিসেন্টলি আমি আর ইদানিং করি নেই, অনেক দিন আগেই করা হয়েছে। এমনি শুকনো শুধু শুধু ভুনা করা হয়, কিন্তু আলু দিয়ে করা হয় না। তো ভাবলাম এবার একটু আলু দিয়ে করি। একটু আলু দিয়ে করলে ঝোল ঝোল হয়, তাহলে আমাকে আজকে ডাল রান্না করতে হবে না। আমার ছেলে শুকনো ভাত খেতে পারে না, ওর জন্য সবসময় ডাল করতে হয়। একটু ঝোল তরকারি হলে সেদিন আর ডাল লাগে না, এমনি ঝোল তরকারি ঝোল দিয়েও খেয়ে নেয়। তো আমার ডিমের ঝোলের কালারটা দেখেন কেমন হয়েছে সবাই। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব, কিন্তু আজকে আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব না। চিংড়ি মাছ শুধু ভুনা করব আর একটু পুঁইয়ের ডাঁটা দিয়ে ডাল রান্না করব, কারণ রাত্রেবেলা আবার শুকনো খেতে পারবে না, তো ডালটা দিয়ে আমার ছেলে ভাত খাবে। পুঁইশাক কেটে ফেললাম যে, আর এই যে ডাঁটাগুলো আলাদা রেখেছি। চিন্তা করছি ডাঁটা অল্প শাকে দিব আর বাকিটা দিয়ে ডাল রান্না করব, ডাল। তো বিকেলের দিকে ছেলেকে ড্রয়িংয়ে দিতে এসেছি, স্কুল থেকে চলে এসছে, তো ড্রয়িংয়ে দিব, ড্রয়িং করবে। এমনি ও ড্রয়িং শনিবার করে, তো তখন তো এমনি বন্ধ থাকে, কিন্তু গত শনিবারে ক্লাসটাও করেনি, তাই স্কুল ডেতে বিকেলবেলা করছে আর কি। দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো সব পড়েছিল সিঙ্কে, ওকে ড্রয়িংয়ে দিতে যাওয়ার জন্য আমি এগুলো আর ওয়াশ করতে পারিনি। তো ওকে দিয়ে বাসায় চলে আসলাম, এসে এগুলো সব ক্লিন করছি, অনেক থালা বাসন জমে আছে। হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আম নিয়ে এসেছিলো, তো আমি বেছে বেছে যেগুলো বেশি পেকে গেছে সেগুলো ফ্রিজে রেখে দিব, না হলে দেখা যায় একদিনে একদম পচে যায়, খাওয়া যায় না। আর একটু কাঁচা কাঁচা যেটা আছে সেটা বাইরে থাকবে, আস্তে আস্তে পাকবে, খাবে। আর পাকাগুলো একদম ফ্রিজে তুলে দিব। ফ্রিজে থাকলে ঠান্ডা ঠান্ডা একটু জুস করলেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে, আবার পচেও না।
সন্ধ্যাবেলা একটু বের হলাম, আমাদের সামনে মানে গলির ওখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, ওইখান থেকে একটা শ্যাম্পু নিব। আসলে আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, আর যেটা আমি ইউজ করছি এই মুহূর্তে সেটা আমার মেয়ে ইউজ করে না। তো ভাবলাম তাহলে একটা শ্যাম্পু নিয়ে আসি। তো এসে দেখলাম এখানে তাল বিক্রি করছে, তো কয়েকটা তালের আটিও নিলাম। এই বছরে খেয়েছি তালের আটি, কিন্তু মনে হয় না আর বেশি দিন থাকবে। তো আমি বাসায় চলে এসেছি। এটা হচ্ছে একটা বিদেশি লজেন্স। এটা মানে ফ্রুটস দিয়ে বানানো হয়, এবং এখানে কোনো আর্টিফিশিয়াল সুগার, চিনি কিচ্ছু নাই। এটা ফলের মিষ্টি দিয়েই এই লজেন্সটা হয়, মানে ফলটা দিয়েই লজেন্সটা বানায়, এর ফলের মিষ্টিটাই থাকে। তো ডায়াবেটিস যাদের পেশেন্ট, যাদের সুগার জিনিস খাওয়া নিষেধ, তারাও এটা খেতে পারে। আর এটা একটা বিস্কিটের মতো। এটা তো খেজুর দিয়ে বানায়, মানে এখানে কোনো এটার মধ্যেও চিনি নেই। প্যাকেটে লিখা আর কি, আমি জানি না এখন ওরা যখন বানায় তখন কি করে। তো এটা মানে খেজুর দিয়ে আর ওটস দিয়ে বানানো বিস্কিট। তো এটার মধ্যেও কোনো আর্টিফিশিয়াল সুগার বা চিনি, গুড় কিছুই নাই। ওই খেজুরের মিষ্টিটা দিয়েই ওই বিস্কিটটা। আর একটা পেস্ট্রি এনেছে, আমার ছেলে মেয়ে দুজনে ভাগ করে খাবে। আর এই যে শ্যাম্পুটা আনতে গিয়েই আসলে এত কিছু কেনা। আসলে ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ, আপনার কিসমত থেকে অনেক কিছু উঠে যাবে। আপনি খেতে পারেন, কিন্তু যদি দীর্ঘদিন সুস্থ থাকতে হয় তাহলে অবশ্যই বেঁচে চলতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।